অবন্তিকার ঘটনা যদি দেখেন, তাকেও কিন্তু একঘরে করা হয়েছে, যেটি তার মনস্তত্ত্বে বড় ধরনের প্রভাব ফেলেছে, যে কেউ আমাকে পছন্দ করে না। এবং এই ধরনের মানুষটা কিন্তু সবচেয়ে ভালনারেবল। এখন দেখুন, যখন বুলিংয়ের শিকার হচ্ছে একজন নারী কিংবা পুরুষ, তখন এবং এই বুলিংকে কেন্দ্র করে সে প্রতিনিয়ত হাসি ঠাট্টা বিদ্রুপের শিকার হচ্ছে, তখন কিন্তু তার মনের মধ্যে একটা কাজ করে যে আমাকে কেউ পছন্দ করে না, তাহলে এই জগৎ সংসার আমার কেউ বন্ধু না। তো আমাদের একজন মানুষকে ভালনারেবল করার মানে যে আপনার হুকগুলো বা যে আপনার গর্তগুলো আমরা তৈরি করেছি, সেটাও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের আমি মনে করি যে একটা ভয়ের জায়গা হিসেবে আমাদের আপনি হাজির করছে। তো সেখান থেকে আসলে উত্তরণের জায়গা কি, আসলে কি এই গর্তগুলো আমরা মুছে ফেলতে পারবো কিনা, সেই প্রশ্নটির উত্তরও কিন্তু আমার মনে হয় যে খোঁজা প্রয়োজন। কারণ আরেকটা বিষয় এখানে আমি খুব জোরালোভাবে বলতে চাই, আমরা ঘটনাগুলিকে সিস্টেমেটিক ক্রিয়াশীলতা হিসেবে না দেখে একটা ইভেন্ট হিসেবে পাঠ করি। ধরেন একটা যৌনহানির ঘটনা ঘটেছে, আমরা বলছি এটা ঘটনা, এবং ঘটনাটির রিঅ্যাকশন হিসেবে প্রতিবাদ হচ্ছে, কিন্তু আমরা কখনো বলছি না যে এটা একটি সমাজ কাঠামো তৈরিকৃত একটি ব্যবস্থা, যেখানে পুরুষতন্ত্র ব্যাপক মানে একটা খুব ভয়ভাবে কার্যকর আছে, এবং যিনি শিক্ষক হতে পারেন, তিনি সহপাঠী হতে পারেন, তিনি আপনার বিশ্ববিদ্যালয়ের কাজে নিয়োজিত শিক্ষক হতে পারেন, যে পুরুষতন্ত্রের দাপট আসলে কীভাবে ক্রমশই অন্যান্য ক্ষমতা বলয়ের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তো এখন আমরা যদি এই ব্যবস্থার প্রতি মনোযোগী না হয়ে এই ধরনের নিপীড়নকে, এই ধরনের আপনার এই ধরনের একটা হত্যাকাণ্ড বা এই ধরনের এক ধরনের অপরাধকে আমরা ঘটনা হিসেবে পাঠ করি, তখন কিন্তু সুরাহা হওয়া কঠিন। যদি আমরা ব্যবস্থাপনার দিকে মনোযোগী হই, তাহলে আমাদের দেখতে হবে যে কী কী ব্যবস্থাপনার কারণে এই ঘটনাগুলো ঘটছে, সেগুলো আসলে পাল্টাতে আমাদের কি কি করতে হবে। এখন দেখুন, আমাদের যে বিষয়গুলো আমরা বলছি যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু আচরণবিধি আছে। এখন অনেক সময় আমাদের যে বিষয়টি মুখোমুখি হতে হয় যে বিশেষ করে শিক্ষক হোক, সহপাঠী হোক, যার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ হয়, সবার ক্ষেত্রে একই রকম শাস্তি হয় না। বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতি বিবেচনায় আপনার অনেককে শাস্তি দেওয়া যায় না বা দেওয়া হয় না, কারো কেসকে আমলেই নেওয়া হয় না। তখন ছাত্রীরা কিন্তু এক ধরনের বিপর্যস্ত বোধ করে আরও বেশি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন তদন্ত সেলের এক্সটার্নাল এক্সপার্ট মেম্বার। তো আমি বলতে পারি যে আপনার যত কেস আমরা দেখি বা আমাদের মানে সেই তদন্ত কমিটিতে দাখিল করা হয়, এইটি কিন্তু আমি বলবো না যে 10%-এর বেশি যত ঘটনা ঘটে, কারণ নানাভাবে ডিসকারেজ করা হয়। এবং এখন দেখুন, দুটি বিষয় আমাদের গুরুত্বপূর্ণ, যে যিনি অভিযোগটি করেন তার নিরাপত্তা, তিনি যেন নির্বিঘ্নে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারেন, সেটি ব্যবস্থা কিন্তু প্রশাসন করে না কোথাও, নানাভাবে। বরং তাকে ডিপার্টমেন্ট থেকে ডিসকারেজ করা হয়, প্রক্টর অফিস থেকে ডিসকারেজ করা হয়, এবং অবন্তিকার ক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে প্রক্টর অফিস আমলেই নেয়নি, তাকে নানাভাবে চাপতাপ মধ্যে রাখা হয়, তার ভবিষ্যৎ দেখে নেওয়ার বিষয় বলা হয়, তাকে নানাভাবে মানে ক্ষমতাসীন সংগঠন দিয়ে হুমকি দেওয়া হয়, তার পরিবারকে নানাভাবে চাপে রাখা হয়। কারণ আমাদের সমাজে যে মেয়ের ভবিষ্যৎ বলে একটা সাইকোলজিক্যাল একটা বিষয় কিন্তু ঝুলিয়ে রাখা হয়, যে এই ধরনের ঘটনা জানা হলে ভবিষ্যতে মেয়ের সমস্যা হবে। কারণ সোশ্যাল ইস্যু, নারী কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশে একটা সোশ্যাল ফেনোমেনা। পড়ার পরিবেশ তো নেই বলা কঠিন, তবে চ্যালেঞ্জ আছে। জি, কারণ এইটা হানা উত্তর দেওয়া কঠিন, এবং সমাজবিজ্ঞানী হিসেবে বা সমাজবিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে আমরা হানার মধ্যেও দিতে চাই না। বরং মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনা উৎপাদন বা যে ব্যবস্থাপনার কারণে নিপীড়ন মতো একটা বিষয় প্রতিনিয়ত উৎপাদিত হচ্ছে, সেখানে আসলে মানে ছেলেরাও ভান্ডারেবল, কিন্তু মেয়েদের ভান্ডারেবিলিটি অনেক বেশি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।